এই রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই রমাদান মাস আমাদের জন্য 5টি উপহার দিয়ে যাচ্ছে। কয়টি উপহার? 5টি। আমি প্রথমেই বলছি, আমি প্রতি জুমায় পয়েন্ট ছাড়া কথা বলি না। আমি আজকেও কয়েকটি পয়েন্ট নোট করে নিয়ে এসেছি, কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু রমাদানের শেষ জুমা, আমি প্রথম যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে 5টি উপহার দিয়ে। কয়টি উপহার? 5টি উপহার। 1 নম্বর উপহার, সেটা হলো সিয়াম। সিয়াম শব্দের অর্থ কি বলতে পারবেন? সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। কি বিরত থাকা? আমি সারা দিন সবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, সকল প্রকার অশ্লীল কথা, সকল প্রকার অশ্লীল কিছু শোনা, সব কিছুকেই বিরত রেখেই আমি সূর্য যখন অস্ত গেছে তখন আমি রোজা ভেঙেছিলাম। ইফতার শব্দের অর্থ ভেঙে ফেলা, চুরমাচার করা, খান খান করা, অর্থাৎ রোজাটাকে আমি ভেঙে ফেললাম। কখন থেকে শুরু করেছিলাম? সবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। এখানে আমি বিরত ছিলাম। কি বিরত ছিলাম? সকল প্রকার পানাহার, সকল প্রকার অশ্লীল থেকে আমি বিরত ছিলাম। এই রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, পৃথিবীর মানুষরা শোনো, আমি তোমাদেরকে যে জিনিসটি উপহার দিয়ে গেলাম, 1 নাম্বার তোমাদের মিথ্যা কথা বলা আমি তোমাদের জন্য উপহার দিয়ে গেলাম। এই রমাদান মাস আসলে ইচ্ছা করেও কিন্তু এত সহজেই একটা মানুষ মিথ্যা কথা বলে না। একটা মানুষ ইচ্ছা করেও একটা পাপ কাজ করতে চায় না, কারণ আমি রোজা আছি। এই রমাদান শিক্ষা দিয়ে গেল তোমাকে শুধু রমজান মাস নয়, গোটা বছরটাই তোমাকে মিথ্যা কথা বলা নিষেধ করে দিয়ে গেছে রমাদান মাস। এই রমাদান মাস আমাদেরকে শিখিয়ে গেল কিভাবে তোমার দরিদ্রতা আসে। এক সময় তুমি খাবার পেয়েছো, সকালে খাবার পেয়েছো, দুপুরবেলা খাওনি। এই রমাদান তোমাকে শিক্ষা দিয়ে গেছে, তুমি সারাটা দিন না খেয়েছিলে, তুমি একটা দুপুর না খেয়েও থাকতে পারো। তাহলে 1 নম্বর, এই রমাদান আমাদের জন্য উপহার দিল কি? অনাহারে কিভাবে থাকতে হয় এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। মিথ্যা কথা না বলার শিক্ষা দিয়ে গেল। অন্যের টাকা মেরে না খাওয়ার শিক্ষা দিয়ে রমাদান মাস আমাদেরকে আজকে থেকে বিদায় দিয়ে চলে যাবে। এটা আপনাকে দায়িত্ব দিয়ে গেল, এখন বাকি কাজটুকু আপনাকে করতে হবে। দ্বিতীয় নাম্বার, রমাদান যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছে, যে উপহারটা আমাকে দিয়ে গেল, সেটি হলো কিয়াম। আমি এই যে তারাবি সালাত আদায় করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লাম, এই নামাজ পড়ার ভিতরে অনেক কষ্ট হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লাম। আমরা অনেক সময় অনেক জায়গায় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। এই রমাদান মাস আমাদের কিয়াম করারও শিক্ষা দিয়ে গেলেন। এরপরে 3 নম্বর, কোরআন। আমি বলেছিলাম এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছিল। মানুষ এত পরিমাণে এই রমাদান মাসে কোরআন তেলাওয়াত করে যা অন্য মাসে তেলাওয়াত করেন না। রমাদান শিক্ষা দিয়ে গেল শুধু রমাদান মাসে নয়, তোমাদের রমজানের বাইরেও তোমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বেশি বেশি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। আমি তো রোজা আছি, আমি তো সবে সাদিকের সময় সেহরি খেয়েছি, সারাদিন কিছু খাওয়া যাবে, আমার সামনে অনেক খানাপিনা রেডি হয়ে আছে, কিন্তু আমি খাচ্ছি না। কেন খাচ্ছি না? কার ভয়? পুলিশের ভয়, র্যাবের ভয়, দুনিয়ার কোনো মানুষের ভয় না, বাবা মার ভয় না। আমার ভিতরে তাকওয়া এনেছি কার উপর? আল্লাহর উপর। তাকওয়া করেছি বিদায় আমি সারাদিন কিছু খাই না। এই রমাদান আমাদেরকে উপহার দিয়ে গেল তাকওয়া অবলম্বন করা। সবসময় ভয় করতে হবে কাকে? আরো জোরে বলতে হবে, কাকে ভয় করতে হবে? রাতের অন্ধকারে আপনি গভীর রাতে একাকী রয়েছেন, সেই সময় ভয় করতে হবে কাকে? আপনি একজনকে অন্যায় ভাবে তার উপর জুলুম করতেছেন। আয-যুলুমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা। জুলুম হলো সবচেয়ে বড় জুলুম। আপনি রমাদান মাসে মানুষের উপর ইচ্ছা করে জুলুম করেন না।
এই রমাদান শিক্ষা দিয়ে গেল তুমি রমজান মাসে যেমন মানুষের উপর জুলুম করো না, রমাদান পার হয়ে গেল তুমি মানুষের উপর জুলুম করতে পারবা না। তাকওয়া কার উপর রাখতে হবে? আল্লাহর উপর তাকওয়া রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে এই রমজান মাস আমাদেরকে শিখিয়ে গেলে কিভাবে মানুষকে দান সদ্গা করতে হয়। রমজান মাসে আমরা অনেক দান সদ্গা করি, ফিতরা দেই, মানুষকে দান করি, ফিতরা দেই, যাকাত দেই, মানুষকে সুন্দর সুন্দর গিফট দেই, দেই না? অনেকজন অনেক মানুষকে, মহাব্বতের মানুষ বন্ধু বন্ধুকে গিফট দেয়, অনেক মুসল্লি আছে হুজুরদেরকে গিফট দেয়, অনেক বন্ধু বান্ধব আমাকে অনেকজনে গিফট দিয়েছে। এটা কি রমাদান মাসে বেশি বেশি সওয়াব, এই জন্যই গিফট দেওয়া, দান সদ্গা করা। এটা শুধু রমাদান মাসেই নয়, রমাদান এসেই সেই শুধু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে রমাদানের বাইরেও এগুলোর কাছে আমাদের কন্টিনিউ করতে হবে। এইগুলো রমাদানের শিক্ষা।